চট্টগ্রামের কাঁচা বাজার পরিস্থিতি। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, বাজারে কি স্বস্তি ফিরেছে? নিত্যপণ্যের দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? কাজীডেরি কাঁচা বাজারে আমি যদি নিত্যপণ্যের জিনিস আপনাকে বলি, আসলে কোনো কিছুরই দাম কিন্তু কমেনি। সাধারণ মানুষ বলছে আসলে নতুন সরকার গঠিত হওয়ার পরে এই নিত্যপণ্যর জিনিসের দাম কিছুটা হলো সাধারণ মানুষের নাগালে আসবে। তো আমরা গত সপ্তাহে আমি যে সবজির বাজারে রয়েছি, কাঁচা বাজারে, তো আমি যদি কয়েকটি পণ্যের কথা বলি, যদি যেমন গত সপ্তাহে কাঁকরোল বিক্রি করা হয়েছিল আপনার 80 টাকা করে, এই সপ্তাহে 80 টাকা করে বিক্রি করা হচ্ছে। বেগুন বিক্রি করা হয়েছিল আপনার এই 80 টাকা করে, কিন্তু এই সপ্তাহে আরো কেজি প্রতি 20 টাকা বেড়ে এই 100 টাকা করে বিক্রি হচ্ছে। যেমন কোন সবজি, অর্থাৎ আমি ঝিঙ্গা দেখতে পাচ্ছি, পটল রয়েছে, টমেটো রয়েছে। টমেটো বিক্রি করা হচ্ছে আপনার কেজি প্রতি 150 টাকা করে। শসা বিক্রি করা হচ্ছে আপনার 80 টাকা করে। আসলে প্রত্যেকটা জিনিসের দাম 60 টাকার উপরে, অর্থাৎ সবজির প্রতিটা জিনিসের দাম 60 টাকার উপরে। তবে আমরা লক্ষ্য করেছি গতকাল কিন্তু কাঁচা মরিচ কিন্তু চট্টগ্রামে বিক্রি করা হয়েছিল 360 টাকা, 380 টাকা করে। তো আজকের বাজারে কমেছে, অর্থাৎ 200 টাকা, 220 টাকা করে কাঁচা মরিচ বিক্রি করা হচ্ছে। আর অন্যদিকে ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের একই দামে বিক্রি করা হচ্ছে 170 টাকা করে। আর সোনালী মুরগি বিক্রি করা হচ্ছে আপনার 270 টাকা। অন্যদিকে যদি মাছের বাজারটা একটু বলি, মাছের দামই কিন্তু এই যে রুই কাতলা আমরা প্রায় দীর্ঘদিন থেকে দেখে আসি যে 400 450 টাকা করে একই দামে কিন্তু বিক্রি করা হচ্ছে। আপনি জানেন সামুদ্রিক মাছ রয়েছে, এই সামুদ্রিক মাছের দামই কিন্তু চড়া। আসলে সাধারণ মানুষ বলছে যে নিত্য পণ্যর যে প্রত্যেকটা জিনিসের কিন্তু দাম রয়েছে। তবে আমি একটা সুখবর দিয়ে আপনাকে, এই যে আমরা গতকালে দেখেছি চট্টগ্রামের যারা সিনিয়র ডিলার রয়েছে, তারা ডিলার ডিলার রয়েছে, তারা বলছে কেজি প্রতি 10 টাকা করে চিনি এই কেজি প্রতি 10 টাকা করে কমেছে। তবে আমরা খুচরা যে বাজার রয়েছে, খুচরা বাজারে কিন্তু চিনি আগের দামে বিক্রি করা হচ্ছে। তবে পাইকারি যারা ডিলার রয়েছে তারা বলছে কেজি প্রতি 10 টাকা কমে আসবে, অর্থাৎ খুচরা পর্যায়ে হয়তো 2-1 দিন সময় লাগতে পারে। তো সাধারণ মানুষ প্রত্যাশা করেছিল নতুন সরকারের কাছে দ্রব্যমূল্য তাদের নাগালে থাকবে, কিন্তু সেই আশা কোনো পূরণ হয়নি। হয়তো সামনে নিত্যপণ্য এই জিনিসের দাম কমে আসবে, এবং তাই প্রত্যাশা করেন এই সাধারণ মানুষ। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তৃষা। সুমন, আপনাকে ধন্যবাদ। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ, এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং, আল আমিন।